নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা ভারতের কূটনৈতিক পরিসরে নতুন করে মাথাব্যথা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে নেপালের অবস্থান এমনিতেই গুরুত্বপূর্ণ, অথচ দেশটিতে 1 বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশ পরবর্তী আরেক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে রাজনৈতিক ভূমিকম্প দেখা যাচ্ছে। 2024 সালের জুলাই-আগস্টে ঢাকায় ছাত্র বিক্ষোভ থেকে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনা নয়াদিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল। এবার কাঠমান্ডুতেও সেই ধাক্কার পুনরাবৃত্তি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ভারতের দৃষ্টিতে সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চীনমুখী ঝোঁক। দায়িত্ব নেয়ার পর থেকে 1 বছরেরও বেশি সময় পার হলেও তিনি ভারত সফরে যাননি, বরং প্রথম বিদেশ সফরের জন্য বেছে নেন বেইজিংকে। শুধু তাই নয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় তিনি ভারতের অভ্যন্তরীণ ভূখণ্ড লিপুলেখকে নেপালের দাবি বলে আখ্যা দেন, যা 2015 সালের পর প্রথমবার কোনো নেপালি নেতার প্রকাশ্য ভূখণ্ড দাবির উদাহরণ। ওলির শাসনকালে নেপালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের $500 মিলিয়ন অবকাঠামো প্রকল্পও চলছে। ফলে নেপাল একসঙ্গে 3 শক্তির টানাপোড়েনে পড়েছে, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র। এই বহিরাগত চাপের পাশাপাশি নেপালের ভেতরে দুর্নীতি, দারিদ্র্য ও অনুন্নয়নের কারণে জন অসন্তোষ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। কাঠমান্ডুতে শুরু হওয়া ছাত্র যুব আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী ভৈরহাওয়া ও বিরাটনগর পর্যন্ত। বিশ্লেষকদের মতে আন্দোলনের পেছনে রাজতন্ত্রপন্থীদেরও ছায়া আছে, যাদের ভারতপন্থী বলেই দেখা হয়। আবার কেউ কেউ বিক্ষোভে মার্কিন প্রভাবের সম্ভাবনাও দেখছেন, কেউ চীনের ভূমিকা খুঁজছেন। তবে প্রবীণ সাংবাদিক কেশব প্রধান মনে করেন, চীন খুব সচেতনভাবে নেপালের ভেতরে অস্থিরতা তৈরি এড়িয়ে চলে, কারণ 60-এর দশকের মতো ফের জনরোষ চীনের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে পারে। ফলে কাঠমান্ডুর বিক্ষোভ মূলত অভ্যন্তরীণ ক্ষোভের বহিঃপ্রকাশ। 2008 সালে রাজতন্ত্রের অবসান থেকে আজ পর্যন্ত নেপালে 13টি সরকার গঠিত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আসেনি। অলি বিরোধী এই আন্দোলন তাই শুধু অভ্যন্তরীণ নয়, বরং বহিরাগত শক্তিগুলোর কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকেও সামনে নিয়ে এসেছে। এই মুহূর্তে নয়াদিল্লির শঙ্কা, কাঠমান্ডুর রাজনৈতিক ঝড় ভারতের ঐতিহ্যগত প্রভাব বলয়কে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।